অ্যাবভ, আফটার, আমরা এদেরকে প্রিপোজিশন হিসাবে চিনি, কিন্তু এরা শুধুমাত্র প্রিপোজিশন, এরা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ হিসাবে ইউজ হয়ে থাকে। তো ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। হেডিংটা যেটা দেওয়া আছে, যে এই যে দুটো ওয়ার্ডস দেওয়া আছে, এই ওয়ার্ডস গুলো বিভিন্ন রকম পার্টস অফ স্পিচে এদের যে ইউজ হয় সেটাকে দেখো, সেটাকে ব্যবহার করো। তাহলে এখানে যেমন দেখো, এই যে অ্যাবভ, এই অ্যাবভ একবার নাউন হিসাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে, একবার অ্যাডজেক্টিভ হিসেবে, একবার অ্যাডভার্ব হিসেবে, একবার প্রিপোজিশন হিসেবে। তাহলে সেটা কিভাবে সেন্টেন্স এখানে লেখা আছে আমি সেটাও বলে দিচ্ছি। যেমন এখানটা লেখা আছে, আওয়ার ব্লেজিং কামস ফ্রম, আমরা অনেক সময় বলি যে আমরা ওপর থেকে আশীর্বাদ পাই, মানে ওপরে কেউ একজন আছে সে আমাদের আশীর্বাদ করে। তখন যখন আমরা এই যে ওপর কথাটা ইউজ করি, ওপর বলা মানেই আমরা ধরে নিই কোনো একজন কেউ আছে। তাই যদি সে কোনো একজন কেউ ব্যক্তি হিসাবে, কোনো পাওয়ার হিসাবে তাকে ধরে নেওয়া হয়, তখন সেটা নাউনের জায়গা নিয়ে নেয়। তাহলে আওয়ার ব্লেজিং কামস ফ্রম, এই যে প্রিপোজিশন এখানে রয়েছে, আওয়ার ব্লেজিং কামস ফ্রম অ্যাবভ। আওয়ার ব্লেজিং কাম ফ্রম অ্যাবভ। তাহলে এই যে সেন্টেন্সটা ইউজ হলো, দেখো, আওয়ার ব্লেজিং কামস ফ্রম অ্যাবভ, মানে এটা নাউনের জায়গা নিয়ে নেই এই সেন্টেন্সের মধ্যে। এবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তোমরা জানো, যখন কোনো নাউন বা কোনো প্রোনাউনের এই যে কোনো কোয়ালিটি বোঝাই, তখন আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানটায় কি লেখা আছে দেখো, অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে ব্যবহার হবে এই অ্যাবভ, যে রিড দ্য অ্যাবভ সেন্টেন্স, রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি। তাহলে সেন্টেন্স এখানে বলছে রিড দ্য সেন্টেন্স আমরা বলি, তাহলে সেন্টেন্সের আগে যে দি আছে নাউন হিসাবে কাজ করছে, কিন্তু এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? উপরের সেন্টেন্স, আচ্ছা, বা পাশের সেন্টেন্স, বা সাইডের মানে নিচের সেন্টেন্স। এই যে আমরা বিভিন্ন রকম সময়কে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম কথা বলি, সেন্টেন্সটা কোথাকার সেটা বোঝানোর জন্য আমরা একটা কোনো ওয়ার্ড ইউজ করি, আর সেই ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে বলছে রিড দ্য অ্যাবভ সেন্টেন্স, সেন্টেন্সটা কোথাকার? ওপরের সেন্টেন্স, কেয়ারফুলি, ওপরের সেন্টেন্সটা কেয়ারফুলি পড়ো। তাহলে এখানেও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। নেক্সট আসছে, দ্য হেভেন্স আর অ্যাবভ, দ্য হেভেন্স আর অ্যাবভ। হেভেন্স বলতে আমরা জানি স্বর্গ, স্বর্গ কোথায় আছে? অ্যাবভ, ওপরে। তাহলে ওপরে বলতে এটা একটা প্লেস, একটা জায়গা। তাহলে যেখানেই বলো না কেন, ওখানে, এখানে, ওপরে, নিচে, সবই এগুলো এক একটা আবার প্লেসও হয়। তাই যখন এই যে আমরা অ্যাডভার্ব যখন পড়েছি তখন জানি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ কোয়ান্টিফায়ার, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই যে বিভিন্ন রকমের অ্যাডভার্ব আছে। তাহলে এখানে যে দ্য হেভেন্স আর অ্যাবভ, এই অ্যাবভ হচ্ছে একটা প্লেস বোঝাচ্ছে এখানে, তাই এটা অ্যাডভার্ব হয়ে গেল। নেক্সট আসছে প্রিপোজিশন হিসাবে।
দেখো এইবার এই প্রিপজিশন হিসাবে আমরা এটাকে সবাই চিনি এবং সেই হিসাবেই একে বেশি ইউজ করে থাকি। তো দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল। তাহলে দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল বলছে আমাদের নীতিগত যে আইন সেটা সবসময় আমাদের যে সামাজিক যে আইন তার থেকে সেটা অনেক ওপরেই থাকে। আইন যা লিখিতভাবে তৈরি হয়, রিটেন ল সেরকম এক জিনিস, কিন্তু মানুষের ভেতরের একটা নীতি থাকে, একটা আইন থাকে, সেটা সবসময় ওই নীতির থেকে, ওই লিখিত আইনের থেকেও এই আইন অনেক ওপরে। সেই জন্য সেন্টেন্সটা এখানে মেন ফাংশন না, এখানে হচ্ছে আমরা দেখি অ্যাবাভ আমরা উপরে হিসাবে ইউজ করি, সেটা প্রিপজিশনে, এখানে ঠিক প্রিপজিশন হিসাবেই ইউজ হয়েছে। তাহলে এই অ্যাবাভটা 4 রকম পার্টস অফ স্পিচ হিসাবে ইউজ হবে। সেই জন্য সবসময় অ্যাবাভ সেন্টেন্সে থাকলেই যে ওটা প্রিপজিশন আছে এটা ভাবলে চলবে। নেক্সট, আফটার। আফটার এখানে ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিভাবে দেখো, এখানটাই আফটার আফটার পরে এই মিনিং হিসেবেই আমরা একে ইউজ করে থাকি। তো অ্যাডজেক্টিভ, আফটার এজেস will sing his glory. After ages will sing his glory. মানেটা কি হলো, মানে আমরা বলিলাম যে বহু যুগ পরে তার এই গৌরবটা প্রকাশ পাবে, এটা সেই রকম সেই সেন্টেন্সই এটা নাউন হিসাবে থাকে সেন্টেন্সের মধ্যে, সেই নাউনেরই এটা একটা সিচুয়েশন বোঝানো হচ্ছে। তাই যে নাউনের কোনো রকম সিচুয়েশন, কোনো রকম ভালো খারাপ এগুলো কোনো কিছু এক্সপ্রেস করে, তখন আমরা সেটাকেই অ্যাডজেক্টিভ হিসাবে নিই, তাই এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। নেক্সট আসছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব এখানে কি আছে দেখো, আফটার আ হোয়াইল দে অ্যারাইভড, তাহলে তার কিছুক্ষণ পরেই তারা পৌঁছেছিল। তাহলে এখানেও শুরুতে ছিল, এখানে শুরুতে আফটার, এখানেও শুরুতে আফটার, তাই এখানে শুরুতে দুটোই আছে, তাই এটাও ওই অ্যাডজেক্টিভ হবে এরকম ভাবলে হবে না, আগে দেখতে হবে এখানকার মিনিংটা কি দাঁড়াচ্ছে। আফটার আ হোয়াইল মানে কিছুক্ষণ পর, তাহলে এই যে কিছুক্ষণ পর এটা একটা টাইম। এইবার একটু আগে আমি বললাম অ্যাডভার্বের অনেকগুলো পার্ট আছে, সেটা অ্যাডভার্ব বোঝানোর সময় বলে দেওয়া হবে যে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরকম অনেক পার্ট আছে। তো এটা তো অ্যাডভার্ব বোঝানো হচ্ছে না, সেই জন্য এখানে অ্যাডভার্বের পার্ট নিয়ে আমি কোনো ডিসকাস করছি না। তবে এই যে আফটারে হোয়াইল কিছুক্ষণ পরে, মানে এটা একটা তোমার টাইম। তাই যখন এরকম টাইম চলে আসবে তখন সেই জায়গাটাই যখন ওয়ার্ড ইউজ হয় সেগুলো অ্যাডভার্ব হিসাবে কাজ করে। নেক্সট আসছে প্রিপোজিশন। এইবার আমরা যে প্রিপোজিশন হিসাবে নিই, একে চিনি, সেই প্রিপোজিশন হিসাবে কাজ করবে। শি টেক্স আফটার হার মাদার। আফটার, শি টেক্স আফটার হার মাদার। তা এখানটাই এটা টেক্স আর আফটার দুটো মিলে তৈরি হয়েছে ফ্রেজাল ভার্ব। আর ফ্রেজাল ভার্ব কিভাবে তৈরি হয়, ভার্বের সাথে একটা প্রিপোজিশন নিয়ে তবে ওটা ফ্রেজাল ভার্ব হয়, মানে ফ্রেজ তৈরি হয়। একটার বেশি দুটো ওয়ার্ড হলে সেটাকে আমরা ফ্রেজ বলি, আর সেই ফ্রেজটা যদি ভার্ব হয় তাকে ফ্রেজাল ভার্ব বলি। তাই শি টেক্স আফটার হার মাদার, টেক্স আফটার মানে হচ্ছে একই রকম দুইজনে। শি টেক্স আফটার হার মাদার মানে ওর মায়ের মতোই ওকে পুরো একই রকম লাগে, এখানে এটা প্রিপোজিশন হিসাবে কাজ করে। এবার আসছে কনজাংশন হিসাবে।
এখানে আফটার। কিভাবে কনজাংশন জানো? কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্সের মধ্যে কানেক্ট করে, দুটোকে অ্যাড করা হয়, দুটো পার্টকে, সেন্টেন্সের দুটো পার্টকে অ্যাড করা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা সাবজেক্ট ভার্ব, একটা কমপ্লিট সেন্স এখান থেকে পেয়ে যাবে। দে অ্যারাইভড, তারা পৌঁছেছিল। কি ব্যাপারে, কোথায়? আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর তারা পৌঁছেছিল। কিন্তু এখানে আফটার দুটো পার্টকে জয়েন করেছে, তাই এটা কনজাংশন। এই একটা পার্ট আর একটা পার্ট। তো এগুলো গ্রামারের একটু ডিফিকাল্ট জিনিস, এগুলোকে খুব মনোযোগ সহকারে যদি না শোনা যায় এবং মনোযোগ সহকারে না দেখা যায়, তাহলে এগুলো বুঝতে প্রবলেম হবে। হয়তো মনে হয় খুব বেশি ইউজ হয় না, ওগুলো প্রচুর ইউজ হয় সেন্টেন্সে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইউজ হয়। তাই এগুলোকে ভালো করে জানার খুব দরকার। থ্যাংক ইউ।